হ্যালো বন্ধুরা। তো আজকে আমি প্রথমবার দুর্দান্ত স্বাদের মাশরুম রান্না করতে চলেছি। প্রথমেই মাশরুমটা ভালো করে ধুয়ে নিয়ে মাঝখান থেকে দুভাগ করে কেটে নিতে হবে। তারপরে সবগুলো মাশরুম একইভাবে কেটে নিতে হবে। এবার দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে ছোট ছোট করে পিস করে কেটে নেব। তারপর মশলার জন্য পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা ও টমেটো কেটে নেব। এবার প্যানটা গরম হলে প্যানে দিয়ে দেবো অল্প একটু তেল, একটা তেজপাতা ও একটু সাদা জিরে। তারপর তার মধ্যেই আলুটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। এরপর একে একে দিয়ে দেব কেটে রাখা মশলা, নুন, হলুদ, তারপর দেব ধনে জিরে গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে। তারপর শেষে মাশরুমটা প্যানে দিয়ে দেব। মাশরুমটা যখন প্যানে দেবো সেই পর্যায়ে কিন্তু প্যানে কোনো জল থাকা যাবে না, শুধু কষানোটাই থাকবে। এরপর কোনো জল দেওয়ার দরকার নেই, কেননা মাশরুম নিজে থেকেই জল ছাড়বে, সেই জলেই রান্নাটা হয়ে যাবে। এবার 5 মিনিট ঢেকে রেখে দেব। তারপর ঢাকনা খুললে দেখা যাবে মাশরুম থেকে জল ছেড়েছে। এবার আবার সেটা শুকিয়েও গেছে আর ভালোভাবে মাশরুমটা রান্নাও হয়ে গেছে। তারপরে একটু নাড়িয়ে নিলেই হয়ে যাবে চটজলদি দুর্দান্ত স্বাদের মাশরুম কারি। প্রথমবার রান্নাটা করলেও রেসিপিটা আমি কিন্তু আগে থেকেই জানতাম। আরে দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? আমি কিন্তু শেষে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম। এই তো একটা কথা হলো। আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে নিত্য নতুন টিপস অ্যান্ড রেসিপি পেতে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেও।